আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বাংলা ওয়ান টিভির প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই থাকছে এসএনএস হুমলুন সংবাদ শিরোনাম। ভয়াল শীত ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, টেক্সাস থেকে নিউ ইংল্যান্ডে ৩০ জনের প্রাণহানি। হুম্যানের নিয়োগ ও ট্রাম্পের নির্দেশে মিনিয়াপলিসের নতুন কৌশল। যুক্তরাষ্ট্রে আংশিক শাটডাউন আসছে, অর্থনীতি ও বিমান চলাচলে প্রভাব। প্রবাসী ভোটে পাল্টে যেতে পারে নির্বাচনের ফল। ত্রয়োদশ সংসদ নির্বাচনে গেম চেঞ্জার পোস্টাল ব্যালট। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের উপকূলীয় ও মধ্য পশ্চিমাঞ্চলে শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত এনেছে। টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ২০০ মিলিয়ন মানুষকে সতর্ক করা হয়েছে। অন্তত ৩০ জন মারা গেছে, হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে এবং বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। কর্তৃপক্ষ বাড়ির ভিতরে থাকার পরামর্শ দিয়েছে এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট অনুসরণ করতে বলেছে। যুক্তরাষ্ট্রের উপকূলীয় মধ্য পশ্চিমাঞ্চল জুড়ে শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত এনেছে। টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ২০০ মিলিয়ন মানুষকে সতর্কতা জারি করা হয়েছে। তুষারপাত, বরফ এবং তীব্র ঠান্ডার কারণে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। টেক্সাসে ১৬ বছরের এক কিশোর স্লেজিং দুর্ঘটনায় মারা গেছে। অস্টিন এলাকায় একজন ব্যক্তি হাইপোথারামিয়ায় মারা গেছে। লুইজিয়ানা, মিসিসিপি, আরকানসাস এবং নর্থ ক্যারোলিনাও ঝড় সম্পর্কিত মৃত্যু হয়েছে। নিউ ইয়র্ক সিটিতে ৮ জন মানুষ খোলা আকাশের নিচে মারা গেছে। ক্যানসাসে একজন নারী হাইপোথার্মিয়ায় মারা গেছে। ম্যাসাচুসেটস ও টেনেসিতে আরও কয়েকজন মারা গেছেন। এই পরিস্থিতিতে বিদ্যুৎ বিভ্রাট ব্যাপক হয়েছে। দক্ষিণাঞ্চলে প্রায় ৬,৭০,০০০ মানুষ বিদ্যুৎহীন হয়েছে। তুষারপাতের কারণে গাছ ও পাওয়ার লাইনের ক্ষতি হয়েছে, যার ফলে পুনঃস্থাপনের কাজ চলছে। পর্যটন ও যাতায়াতও প্রবাহিত হয়েছে। ১৫,০০০ এরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসির প্রধান প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। স্কুলগুলো দূর শিক্ষণ পদ্ধতিতে স্থানান্তরিত হয়েছে। জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে তীব্র ঠান্ডা চলমান থাকবে এবং ফেব্রুয়ারি পর্যন্ত অনেক অঞ্চল শূন্যের নিচে তাপমাত্রা বজায় রাখতে পারে। আরও একটি শক্তিশালী শীতকালীন ঝড়ের সম্ভাবনা এ সপ্তাহের শেষে পূর্বাঞ্চলকে প্রভাবিত করতে পারে, তবে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। রাজ্য সরকার এবং কর্তৃপক্ষ জনগণকে বাড়ির ভেতর থাকায় সতর্ক করেছেন এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট অনুসরণ করার পরামর্শ দিয়েছেন। মিনিয়াপলিসে ফেডারেল এজেন্টদের হাতে মার্কিন নাগরিকের মৃত্যুর পর ট্রাম্প প্রশাসন উত্তেজনা কমানোর চেষ্টা করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুঃখ প্রকাশ করেছেন এবং ব্যক্তিগত দূত টম হুম্যানকে নিয়োগ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, স্থানীয় ও ফেডারেল আইন প্রয়োগকারীদের মধ্যে সমন্বয় এখন প্রশাসনের মূল ফোকাস। যুক্তরাষ্ট্রে মিনিয়াপলিসে প্রজাতান্ত্রিক সহিংসতা এবং ইমিগ্রেশন সংক্রান্ত উত্তেজনার মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষা নমনীয় করেছেন। সম্প্রতি ফেডারেল কর্মকর্তাদের হাতে এক মার্কিন নাগরিকের মৃত্যুর পর তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং স্থানীয় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ব্যক্তিগত দূত টম হুম্যানকে নিয়োগ দিয়েছেন। হোয়াইট হাউস জানিয়েছে যে সহিংসতা শেষ না হওয়া পর্যন্ত ডেমোক্র্যাট নেতৃত্বাধীন রাজ্য ও নগর প্রশাসনকে ফেডারেল আইন প্রয়োগকারীদের সঙ্গে সহযোগিতা করতে হবে। প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, কেউই চায় না যে যুক্তরাষ্ট্রের সড়কে মানুষ আহত বা নিহত হোক। মিনিয়াপলিসের মেয়র জেকব ফ্রের সঙ্গে ফোনে আলোচনা করার পর ট্রাম্প নিশ্চিত করেছেন যে কিছু ফেডারেল এজেন্ট স্থানীয় এলাকা ছাড়তে শুরু করবেন। হোম্যান সরাসরি প্রেসিডেন্টকে রিপোর্ট করবেন, যা স্থানীয় অপারেশনের উপর নজরদারিকে আরও কেন্দ্রীভূত করবে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসন এখন আগের চেয়ে আরও সংযমী ভাষায় উত্তেজনা কমাতে চেষ্টা করছে এবং স্থানীয় ও ফেডারেল আইন প্রয়োগকারীদের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছে। এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের আংশিক সরকারি শাটডাউনের সম্ভাবনা বেড়েছে, কিন্তু সরকারি দপ্তর যেমন শ্রম ও বিমান সংস্থাগুলো প্রভাবিত হতে পারে। তবে খাদ্য ও নার্সারি সহ সামাজিক সুবিধা চলবে। অর্থনৈতিক তথ্য প্রকাশে কিছু বিলম্ব হতে পারে। নাগরিকদের ভ্রমণ ও দৈনন্দিন কাজে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
মার্কিন কংগ্রেসে সরকারের অর্থায়ন নিয়ে এখনও মতবিরোধ চলছেই। এই সপ্তাহে আবার একটি আংশিক শাটডাউন হতে পারে, যা শুক্রবার রাত 12টায় শুরু হতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন এবার আগের মতো বড় প্রভাব পড়বে না। যেসব দফতর প্রভাবিত হতে পারে তার মধ্যে শ্রম বিভাগ আছে। এখান থেকে প্রতি মাসে চাকরির তথ্য ও দাম সম্পর্কিত রিপোর্ট প্রকাশ হয়। অন্যদিকে কমার্স বিভাগের অর্থায়ন নিশ্চিত, তাই জিডিপি ও মূল্যসূচকের রিপোর্ট সময় মতো প্রকাশ হবে। অর্থাৎ বাজারের জন্য গুরুত্বপূর্ণ তথ্য বন্ধ হবে না। বিমান চলাচলে কিছু সমস্যা হতে পারে। টিএসএ ও এফএএ এর অর্থায়ন নিয়ে বিতর্ক আছে। অতীত শাটডাউনের সময় বিমান চলাচল বিলম্ব ও বাতিল হয়েছিল। খাদ্য সহায়তা প্রোগ্রাম স্ন্যাপ ও ওয়াইসি এর অর্থায়ন ঠিক আছে, তাই মানুষ এই সুবিধা পাবে। আইআরএস কর ফাইলিংও বড়ভাবে ক্ষতিগ্রস্ত হবে না। সাম্প্রতিক ঘটনায় মিনিয়াপলিসে একজন নাগরিক নিহত হওয়ায় রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। সিনেটের ডেমোক্র্যাটরা ডিএইচএস অর্থায়ন বিলকে রুখতে চাইছে, ফলে সরকারি কিছু কাজ সীমিত হতে পারে। বিশ্লেষকরা বলছেন সংক্ষিপ্ত শাটডাউন হলে অর্থনীতিতে প্রভাব ছোট হবে, তবে কিছু সরকারি পরিষেবা ও বিমান চলাচলে সামান্য সমস্যা দেখা দিতে পারে। তাই মার্কিন নাগরিকদের সতর্ক থাকা দরকার। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সাদা কলার চাকরিতে বড় ধরনের প্রভাব ফেলছে। ব্যাংকার, প্রকৌশলী, শিক্ষক, আইটি বিশেষজ্ঞ সহ অফিস ভিত্তিক কাজগুলোতে স্বয়ংক্রিয়তা বেড়েছে। তবে পুরো চাকরি নিশ্চিহ্ন হয়নি। অতীত প্রযুক্তিগত বিপ্লব দেখিয়েছে নিয়মভিত্তিক ও পুনরাবৃত্তিমূলক কাজ স্বয়ংক্রিয় হলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং জটিল কাজ মানুষের হাতে থাকে। 2019 থেকে 2022 সালের যুক্তরাষ্ট্রের তথ্য অনুসারে সাদা কলার চাকরি এবং বেতন বৃদ্ধি পেয়েছে। সফটওয়্যার ডেভেলপার, রেডিওলজিস্ট এবং প্যারালিগাল চাকরির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কম্পিউটার সহায়তা উৎপাদনশীলতা বাড়িয়ে নতুন কাজের সুযোগ তৈরি করেছে, যেমন ডিজিটাল মার্কেটার, অ্যাপ ডিজাইনার ও লজিস্টিক্স বিশেষজ্ঞ। ফলে ভবিষ্যতের অফিস হবে মানুষের এবং কম্পিউটারের সমন্বয়ে সাইবর্গ পরিবেশে। এআই পুরোপুরি চাকরি নিশ্চিহ্ন করতে পারবে না, বরং কাজের ধরন পরিবর্তন ও উন্নয়ন ঘটাবে, নতুন পেশা সৃষ্টি করবে এবং মানব দক্ষতার মূল্য বৃদ্ধি করবে। এবারের ট্যাক্স মৌসুমে আমেরিকানদের জন্য বড় সুখবর। ট্রাম্প প্রশাসনের নতুন কর ছাড় আইনের ফলে 2026 সালের ট্যাক্স রিফান্ডে অনেক করদাতা আগের বছরের তুলনায় গড়ে $1,000 পর্যন্ত বেশি অর্থ পেতে পারেন। বিশেষজ্ঞদের মতে এটি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বড় রিফান্ড মৌসুম। মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে 2026 সালের ট্যাক্স ফাইলিং মৌসুম, আর এ বছর করদাতাদের জন্য রয়েছে বড় সুখবর। নীতি নির্ধারক ও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন এবার অনেক আমেরিকান আগের বছরের তুলনায় গড়ে $1,000 বেশি ট্যাক্স রিফান্ড পেতে পারেন। এই বাড়তি রিফান্ডের পেছনে মূল কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট, যা গত বছর আইনে পরিণত হয়। এই আইনের আওতায় একাধিক নতুন কর ছাড় যুক্ত করা হয়েছে, যা 2025 সালের আয়ের ওপর রেট্রোঅ্যাক্টিভভাবে কার্যকর হবে। নতুন কর ব্যবস্থায় টিপস ও ওভারটাইম আয়ের ওপর কর ছাড়, সোশ্যাল সিকিউরিটি আয়ের কর অব্যাহতি, স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধি এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিট বাড়ানো হয়েছে। হাউস ওয়েজ অ্যান্ড মিনস কমিটির চেয়ারম্যান জেফসন স্মিথ জানিয়েছেন এসব কর ছাড়ের ফলে মোট ট্যাক্স রিফান্ডের পরিমাণ $370 বিলিয়ন ছাড়তে পারে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বোচ্চ হতে পারে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন অনেক পরিবারের ক্ষেত্রে রিফান্ড $1,000 থেকে $2,000 পর্যন্ত বাড়তে পারে। এই অতিরিক্ত অর্থ উচ্চ মূল্যস্ফীতির সময়ে পরিবারগুলোর জন্য নিত্য প্রয়োজন চিকিৎসা ও শিক্ষা খরচ সামাল দিতে বড় সহায়তা হবে। সব মিলিয়ে এবারের ট্যাক্স মৌসুম আমেরিকানদের জন্য হতে যাচ্ছে সবচেয়ে লাভজনক ট্যাক্স মৌসুমগুলোর একটি। পশ্চিম মিশিগানে বসবাসরত ইরানিরা দেশ জুড়ে প্রতিবাদ ও মিডিয়া ব্ল্যাকআউটের কারণে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে অসুবিধার মুখোমুখি। তারা আতঙ্কিত, আর বিশ্লেষকরা সতর্ক করছেন যে উত্তেজনা ও সহিংসতার সম্ভাবনা ক্রমেই বাড়ছে। স্থানীয় কমিউনিটি নেতারা নিরাপদ যোগাযোগের উপায় খুঁজে নেওয়ার পরামর্শ দিচ্ছেন। ইরানের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে এবং পশ্চিম মিশিগানে বসবাসরত ইরানিরা তাদের পরিবার ও বন্ধুদের জন্য ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠছেন। দেশজুড়ে ব্যাপক প্রতিবাদের খবরের মধ্যে ইরানের মধ্যে মিডিয়া ব্ল্যাকআউট চলছে, যা যোগাযোগকে কঠিন করে তুলেছে।
পশ্চিম মিশিগানের ইরানি সম্প্রদায়ের সদস্যরা জানিয়েছেন তারা পরিবারের সঙ্গে ফোন বা ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করতে কঠিন সময়ের সম্মুখীন। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভর করছেন, তবে সরকারি সেন্সরশিপের কারণে সঠিক তথ্য জানা কঠিন হয়ে পড়ছে। স্থানীয় কমিউনিটি নেতারা উদ্বেগ প্রকাশ করছেন যে উত্তেজনা ও সহিংসতার সম্ভাবনা ক্রমেই বাড়ছে। তারা পশ্চিম মিশিগানবাসী ইরানিদের সতর্ক থাকতে এবং প্রয়োজনে নিরাপদ যোগাযোগের পথ খুঁজে বের করার পরামর্শ দিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি কেবল দেশটির রাজনৈতিক স্থিতিশীলতাকেই প্রভাবিত করছে না, বরং বিদেশে থাকা ইরানিদের মানসিক চাপও বাড়াচ্ছে। তারা পরিবারের সুরক্ষা এবং তথ্যের অভাব নিয়ে নানান ধরনের উদ্বেগের মুখোমুখি হচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন। বিপুল সংখ্যক নিবন্ধনের ফলে অনেক আসনে জয় পরাজয়ের সমীকরণ বদলাতে পারে। নির্বাচন কমিশন বলছে, প্রবাসী ভোট সুষ্ঠু এবং স্বচ্ছভাবে গ্রহণ ও গণনার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এই নতুন ব্যবস্থাকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিপুল সংখ্যক প্রবাসী ভোটার ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন, যা অনেক আসনে জয় পরাজয়ের হিসাব পাল্টে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অতীতের নির্বাচনের ফল বিশ্লেষণ করলে দেখা যায় বহু আসনে জয় পরাজয়ের ব্যবধান ছিল মাত্র কয়েক হাজার ভোট। সেই প্রেক্ষাপটে যেসব আসনে 10 থেকে 16,000 পর্যন্ত প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন, সেখানে এই ভোট হয়ে উঠতে পারে গেম চেঞ্জার। ফেনী 3 আসনে সর্বাধিক 16,000-এর বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এরপর চট্টগ্রাম 15, কুমিল্লা 10, নোয়াখালী 1 ও নোয়াখালী 3 আসনেও প্রবাসী ভোটারদের সংখ্যা উল্লেখযোগ্য। দেশভিত্তিক হিসেবে সৌদি আরব থেকে সর্বাধিক প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন। এরপর রয়েছে মালয়েশিয়া ও কাতার। বিশ্লেষকদের মতে, প্রবাসীরা দেশের রাজনীতি সম্পর্কে সচেতন এবং নিজ নিজ এলাকার প্রার্থীদের কর্মকাণ্ড তারা নিয়মিত অনুসরণ করেন। তবে পোস্টাল ব্যালট সময় মতো পৌঁছানো, সুষ্ঠু গ্রহণ ও স্বচ্ছ গণনা নিয়ে আলোচনা থাকলেও নির্বাচন কমিশন জানিয়েছেন এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সব মিলিয়ে এবারের নির্বাচনে প্রবাসী ভোট একটি নতুন মাত্রা যোগ করেছে, যা ফল ঘোষণার পর আরও স্পষ্ট হয়ে উঠবে। রাশিয়ায় কাজের আশায় গিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশের শ্রমিকদের। অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, দালালের মাধ্যমে নেওয়া এসব শ্রমিককে জোর করে সামরিক চুক্তিতে সই করিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। অনেকে মারধর এবং হুমকির শিকার হয়েছেন, কয়েকজন প্রাণও হারিয়েছেন। রাশিয়ায় কাজের আশায় গিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানো হয়েছে বাংলাদেশের বহু শ্রমিককে। অ্যাসোসিয়েটেড প্রেসের এক অনুসন্ধানে উঠে এসেছে ভয়াবহ এই তথ্য। ভুক্তভোগীদের একজন 31 বছর বয়সী মাকসুদুর রহমান। তাকে বলা হয়েছিল রাশিয়ায় পরিচ্ছন্নতার কাজে দেওয়া হবে, এজন্য তিনি দালালকে প্রায় 10 লাখ টাকার বেশি টাকা দেন, কিন্তু রাশিয়ায় পৌঁছে তাকে জোর করে সামরিক চুক্তিতে সই করানো হয়। এরপর তাকে অস্ত্র চালানো, বাংকার খোঁড়া এবং আহত সেনাদের বহনের প্রশিক্ষণ দেওয়া হয়। কিছুদিনের মধ্যেই তাকে পাঠানো হয় ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে। মাকসুদুর বলেন, আমরা কাজ করতে চাইনি, তখন রুশ সেনারা আমাদের মারধর করত, হুমকি দিত কাজ না করলে জেলে পাঠাবে বা গুলি করবে। আরেক শ্রমিক মোহন মিয়াজি বলেন, তাকে ইলেকট্রিকের কাজের কথা বলা হয়েছিল, কিন্তু তাকেও যুদ্ধের ময়দানে পাঠানো হয়। ভুল বোঝাবুঝির জন্য তাকে শাবল দিয়ে মারধর করা হতো। 20 বছর বয়সী সাজ্জাদ নামের এক তরুণকে রাঁধুনির কাজের কথা বলে নেওয়া হয়েছিল। পরে ড্রোন হামলায় সে নিহত হয়। বাংলাদেশ পুলিশ বলছে, এভাবে অন্তত 40 জন বাংলাদেশি মারা যেতে পারেন। রাশিয়া ও বাংলাদেশ সরকার এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি। বিশেষজ্ঞরা বলছেন, দারিদ্র্য আর কাজের অভাবে মানুষ এই প্রতারণার শিকার হচ্ছে। বিদেশে কাজের আগে যাচাই ছাড়া দালালদের কথায় বিশ্বাস না করার পরামর্শ দিচ্ছেন তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের আগ্রহ প্রকাশের পর ইউরোপ জুড়ে প্রতিক্রিয়া তীব্র হয়েছে। জার্মানির পরে এবারে নেদারল্যান্ডস থেকেও 2026 ফিফা বিশ্বকাপ বয়কটের ডাক এসেছে। দেশটির জনপ্রিয় টেলিভিশন প্রডিউসার টেউন ফন দে কুকেন নেদারল্যান্ডস জাতীয় দলকে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে অনলাইন পিটিশন করেছেন।
পিটিশনে ইতিমধ্যেই 1.5 লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। ফন দে কুকেন বলেন, রাজনীতি ইতিমধ্যেই ঢুকে পড়েছে, তখন অবস্থা নেওয়াই প্রয়োজন। ডেনমার্কের অধীনে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের দখল নিয়ে ট্রাম্পের আগ্রহ ইউরোপে নিন্দার ঝড় তুলেছে। জার্মানির রাজনীতিবিদরা সতর্ক করেছেন, ট্রাম্প সিদ্ধান্ত থেকে সরে না এলে বিশ্বকাপ বয়কট হতে পারে। ফন দে কুকেন বলেন, আমি চাই না বিশ্বকাপ বাতিল হোক, তবে রাজনৈতিক অবস্থান এখন বেশি গুরুত্বপূর্ণ। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।